দেশে যে আসতে পারবো আসলে এটা আমি চিন্তা করি নাই। এটা আল্লাহর রহমত হইবে দিকে আমি সবসময় বলতাম যে এটা আমি আসার মতো কিছু দেখি না। আল্লাহ যখন করবে এটা অলৌকিকভাবে হবে, সেটা অলৌকিকভাবেই হয়েছে। আমার বিরুদ্ধে একটা মামলাই দিয়েছিল, আর দুর্নীতি দমনের মামলা করছিল। পরে একটা মামলাই দিয়েছিল, 21 গ্রেনেড মামলার আসামি বানাইছিল আমারে। ওই তৃতীয় চার্জশিটে মিথ্যা মামলা আর কি, এটা ওই একটা মামলাই ছিল। ওই একটা মামলাই তো পার করে দিচ্ছে, ফাঁসির রায় দিয়ে দিয়েছিল। যেমন ছাত্র জনতা, এই যে সাধারণ মানুষ, লেবার শ্রেণীর লোক, রাজনৈতিকবিদরা সবাই মিলে যে আন্দোলনটা করছে, আল্লাহর রহমতে এইটা আন্দোলনটা হয়েছে ঠিক আছে, কিন্তু এটা অলৌকিকভাবে। কারণ দেখছেন একটা জিনিস খেয়াল করছেন, যারা মারা গেছে আরেকগুলা পিছনে যাবো না, একটা মানুষই কিন্তু পিছনে যায় নাই, সব আবার সামন দিকে গেছে। এটা কিন্তু আল্লাহ একটা অলৌকিকভাবে এদের পাওয়ার দিয়ে দিছে। আওয়ামী লীগ সরকার যেটা কইরা গেছে, যেটা আওয়ামী লীগ সরকারের লোকজন যেগুলা কইরা গেছে, যে ওদের যারা আসলে যেমন এনা পরিবহন ছিল, এদের পারমিশনে মনে করে রোড পারমিট দিত। উত্তরাতে আমাদের গাড়ি চলতে পারতো না, উত্তরাতে গেলে পুলিশের যত লোকজন যত এই অবস্থা, কেস করে দিত। এক একটা গাড়ি কেস করতে 20,000 25,000 টাকা কেস হইত উত্তরাতে। আমি যে দেশে থেকে আসি, আমি তো লন্ডন ছিলাম। লন্ডন তো এই মানুষ দেখা যায় না খুব একটা, ওই যে কোনো মার্কেটে গেলে দেখা যায়, এমনি রাস্তাঘাটে কোনো কিন্তু লোকজন নাই। এটা মিন্টু ভাই গেছিলো, মিন্টু ভাইও থাকছে, জানেন, মিন্টু ভাই জানে ব্যবস্থা। তো এইখানে এসে দেখলাম এই অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো। এইখানে আইসা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে দেখা হইলো, আব্বা আম্মার কবরস্থান জিয়ারত করলাম। এখান থেকে তো বঞ্চিত হয়েছেই জীবনে। আমাদের যে গাড়ি, আমি যদি থাকতাম দেশে তাহলে তো আমাদের রোডঘাটে আরও গাড়ি থাকতো, আরও রোডঘাটে হইতো। কিন্তু আমাদের তো গাড়ি আগে থেকে অনেক কমে গেছে। আর আমাদের গাড়ি আসল কথা কি, যেভাবে এরা করছিল, এই ক্যাপচার করছিল রোড ঘাট, বিআরটিটাও আর এরা নিয়ে গেছিলো। বিআরটির মধ্যে আমরা রোড পারমিট করতে গেলেও রোড পারমিট দিত না, ওদের পারমিশন লাগতো। যেমন এনার পারমিশন লাগতো, যে বরিশাল গাড়ি চালাইতে গেলে বা অন্য অন্য জায়গায় গাড়ি চালাইতে গেলে ওরা বইলে দিলে তারপর পারমিশন দিতে। এটা নজিরবিহীন করছে। এই ধরনের যত সরকারি আসছে, যত ইয়েরাই আসছে, কিন্তু এই ধরনের কোনো দিন কেউ করে নাই। বাংলাদেশ যখন আমি যাই তখন তো এত রোডঘাটও ছিল না, আর এত মানুষও ছিল না। এখন যে অবস্থা দেখতেছে আসার পর, রোডঘাট অনেক হয়ে গেছে, আর গাড়ি ঘোড়া অনেক হয়ে গেছে, প্রচুর মানুষও হয়ে গেছে। দেখে ভালোই লাগে যে অনেক দিন পর আসছি। সেই মানুষগুলো যেমন গেলে দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দেশের প্রতি বা আপনার তো অনেক বড় একটা ব্যবসা ছিল, দেশের প্রতি আশা, দেশে আসবেন বা আসতে পারেননি, এই আকাঙ্ক্ষাটা দেশ ছাড়ার মূল কারণ ওই যে মামলার আসামি বানাইছিল, আমার ফাঁসির আসামি বানাইছিল, ওই 21 গ্রেনেড মামলার আসামি। এটা কারণ আমার ভাই বিএনপি করতো, বিএনপি এখনো করে, কফিলুদ্দিন বিএনপি করে। আর আমি বাংলাদেশ বাস ট্রাক ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। যেমন আমি যাওয়ার পরে পুরো সমিতি ওদের ক্যাপচারে গেছে, শ্রমিক মালিক সমিতি সবই ওদের ক্যাপচারে চলে গেছে। তখন ইচ্ছা করলে যখন বিএনপির মিটিং হইতো, দেখতেন যে গাড়ি বন্ধ করে দিত, বলতো যে গাড়ি আসবে না, গাড়ি স্টেক করছে। তা আমি থাকলে তো এগুলো পারতো না। এই সমস্ত কারণে এটা মেকিং করে আগে থেকে তাদের চিন্তা ভাবনা যে এই সমস্ত লোকগুলারে আউট করে দিলে তারপরে আমরা মন মতো গাড়ি বন্ধ করবো, মন মতো গাড়ি চালু করবো। ওরা তো এইটাই করছে। দেখছেন বিএনপির প্রত্যেকটা মিটিংয়ে বা যে আমাদের কোনো মিটিং হইলে গাড়ি বন্ধ, লোকজন আসতে পারতো না। ওরাও বাধ্য করছে, আমিও প্রাণ বাঁচাতেই তো দেশ ছাড়ছি। আপনারা তো বললাম যে রোড ঘাটে আর উত্তরের খবর লন, খবর লন, যে গাড়ি তো আমরা চালাতে পারি না, রোডে কেস করছে, এটা তো আর আপনারা বুঝবেন না। ওই যে একজন এইখানে বললো যে এই চিটাং থেকে আসতে ছিল, এক সাংবাদিক বললো যে চিটাং থেকে